নিরামিষ দিনে এইরকম ফুলকপির ডালনা যদি আপনি বাড়িতে বানান, বাড়ির ছোট বড় সকলেই খুব খুশি হবে আর আপনিও খুশি হবেন। চলুন দেখে নিই ফুলকপির ডালনাটা আমি কিভাবে বানিয়েছি। নমস্কার, আমি বান্টি। আমিষ ও নিরামিষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। ফুলকপির ডালনা বানানোর জন্য একটা বড় সাইজের ফুলকপি আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে বড় সাইজের আলু, যেটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে প্যান বসিয়ে দেব। প্যানটা একটু হালকা গরম হলে কিছু শুকনো মশলা আমি এখানে ভেজে নেব। নিয়েছি 2 টিস্পুন গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, 3টে এলাচ। গ্যাসের ফ্লেমটা কমিয়ে এই মশলাগুলোকে ভেজে নেব। যখন মশলা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আমি নামিয়ে রেখে দেব। ঝালটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই যে মশলাটা আমি নামিয়ে রাখছি, মশলা যখন ঠান্ডা হবে তখন মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এবার কিছুটা সর্ষের তেল গরম করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো যতক্ষণ ভাজবো ততক্ষণ 80% মতো সেদ্ধ হয়ে যাবে। লালচে লালচে হওয়া অবধি আলুগুলোকে ভাজতে হবে। আলুগুলো ভাজার সময় শুধু 1/2 টিস্পুন একটু নুন দিয়েছি, আর কিছু দেওয়ার এখানে প্রয়োজন নেই। নুন দিয়েই ভাজতে হবে। তারপরে যখন লালচে লালচে হয়ে যাবে আলুগুলোকে আমি নামিয়ে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার আমি নামিয়ে নিচ্ছি। তেলটা আমাদের যেরকম দিয়েছিলাম সেই রকমই আছে। এই তেলের মধ্যেই ফুলকপিগুলো আমি ভেজে নেব। ফুলকপিগুলো আমি দুবারে ভাজবো। একবারে যদি সবকটা ফুলকপি ভাজি তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই আমি দুবারে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করব। প্রথমে মিক্সির জারে 1 টেবিল চামচ পোস্ত, 10-12টা কাজু আমি পেস্ট করে নিয়ে আসবো। পেস্ট করে নিয়ে এসেছি। এবার এর মধ্যে 1 ইঞ্চি আদা, 3-4টে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2টো ছোটো সাইজের টমেটো, সেটাকেও পেস্ট করে নিয়েছিলাম। আমার মশলা পেস্ট করতে করতে ফুলকপিগুলো সব ভাজা হয়ে গেছে। এই যে ফুলকপিগুলো আমি সব তুলে নিয়েছি। ফুলকপিতে নুন হলুদ কিছু দেওয়া দরকার নেই। বেশি নুন দিতে গেলে ফুলকপিগুলো আমাদের বেশি সেদ্ধ হয়ে যাবে আর ভেঙে যাবে। এই যে সবকটা ফুলকপি আর আলু আমি ভেজে নিয়েছি। এই তেলের মধ্যেই 1 টিস্পুন হলুদ আর 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিলে তরকারির রঙটা খুব সুন্দর হবে। এবার ওই পেস্ট করা মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব। কাঁচা টমেটো আর আদার গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার নুনটা দিয়েও ভালোভাবে ভেজে নেব। তারপরে 2 টিস্পুন ফ্যাটানো দই আমি এখানে দিয়ে দিলাম। টক দই নিয়েছি। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। তারপরে দইটা দিয়েও যখন ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে, প্রথমে যে শুকনো খোলায় মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকেই মিক্সিতে গুঁড়ো করে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু কষিয়ে যখন দেখব তেলটা ওপরে ভেসে আসছে তখন ভেজে রাখা আলু আর ফুলকপিটা মশলাটার মধ্যে দিয়ে দেব। ব্যাস, এবার মশলাটার সাথে ওই আলু ফুলকপিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা গ্রেভির জন্য গরম জল এখানে দিয়ে দেব। ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি গ্রেভিতে সবসময় গরম জল ব্যবহার করি। গরম জল ব্যবহার করলে গ্রেভির স্বাদটা ভালো হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি 1/2 টিস্পুন চিনি দিয়েছিলাম। ব্যাস, আমাদের রান্না রেডি। দিয়েছিলাম 1/4 টিস্পুন গরম মশলা আর 1/2 টিস্পুন ঘি। আমাদের রান্না হয়ে গেছে, এবার সার্ভ করে নেব। এই ফুলকপির ডালনা আপনারা লুচি, পরোটা, পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। অসাধারণ এর স্বাদ হয়। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।